একটা ভাই আমাকে কমেন্টস করেছে যে তাকে কোনো একজন গুরুত্ব দিচ্ছে না এবং সে কি করবে যখন তাকে কেউ গুরুত্ব দেয় না, তার এক্স্যাক্টলি কি করা উচিত। এবং তাকে অনেক রকম ভাবে অপমান করা হয়, তার গায়ের রং নিয়ে, তার কথা বলা নিয়ে, তার হাঁটা চলা নিয়ে, সবকিছু নিয়ে তাকে খুব ব্যঙ্গ করা হয়। তো এই মুহূর্তে সে ভীষণ ফ্রাস্ট্রেটেড থাকে, ডিপ্রেসড থাকে, তার কি করা উচিত এটা সে আমাকে জিজ্ঞেস করেছে। এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে বললি নমস্কার, এসডি ফিলোসফি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি শোভন দেব। এসডি ফিলোসফি চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনে অন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ। তোমাকে যদি কেউ গুরুত্ব না দেয়, তুমি এক্স্যাক্টলি কি করবে? তোমার যদি আজকে তোমার গায়ের রং কালো হয়, তাহলে তুমি কি করবে? সমাজে তো তোমাকে কেউ ব্যঙ্গ করতেই পারে। তুমি যদি আজকে মোটা হও, তুমি যদি আজকে খুব রোগা হও, সবকিছু নিয়েই আমাদের সমাজ কিন্তু ব্যঙ্গ করে। ভাই আমি জানি না তুমি কি করো, তুমি স্টুডেন্ট নাকি তুমি কোনো কাজ করো বা তুমি কি করো আমি জানি না, তবে কয়েকটা কথা তোমাকে আমি বলি। সেটা হচ্ছে যে তোমাকে যে আজকে গুরুত্ব দিচ্ছে না, তার কাছে গুরুত্ব পেয়ে তোমার লাভটা কি? আজকে আমাকে যে গুরুত্ব দেয় না, তার কাছে আমি নিজের গুরুত্ব প্রমাণ করতে যাব কেন? আমার তো মনে হয় যে যে তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তার থেকেও বড় তুমি নিজেকে কোয়েশ্চেন করো যে তুমি নিজেকে গুরুত্ব দাও। তো যদি তুমি নিজেকে গুরুত্ব দাও বা দিতে, তাহলে অ্যাটলিস্ট এটা নিয়ে চিন্তা করতে না যে সে তোমাকে কেন গুরুত্ব দিচ্ছে না। আজকে আমরা যখন চিন্তা করি যে কেউ আমাকে কেন গুরুত্ব দিচ্ছে না, এটা চিন্তা করে ফ্রাস্ট্রেটেড হই, কিন্তু তার আগে কি আমরা নিজেরা একবারও ভাবি যে আমি নিজে নিজেকে গুরুত্ব দিচ্ছি কিনা, বা তার গুরুত্ব পেতে গিয়ে আমি নিজেই নিজের কাছে গুরুত্ব হারিয়ে ফেলছি কিনা? সেটা নিয়ে কিন্তু আমরা কখনো ভাবি না। আমরা কি ভাবি যে সেই মানুষটা বা আমার অপোজিটে কোনো যদি মানুষ থাকে, সেই মানুষটা কেন আমাকে গুরুত্ব দিচ্ছে না। আরো তুমি বলেছো যে তোমার গায়ের রং কালো বা তুমি ঠিকঠাক মতো কথা বলতে পারো না, হয়তো সেই জন্য তোমাকে নিয়ে সবাই, তোমার বন্ধুরা ব্যঙ্গ করে। আমি তোমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলবো না, তোমার উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো যে এমন পৃথিবীতে অনেক সাকসেসফুল মানুষ আছে না, যাদেরকে নিয়ে ব্যঙ্গ করা হতো। এমন অনেক ব্যক্তি আছে, ব্যক্তিনী আছে, বা এমন অনেক সফল মানুষজন আছে। মার্কনির নাম হয়তো তোমরা শুনে থাকবে। খুব ভালো করে ইতিহাস ঘেটে দেখো, মার্কনি যখন প্রথম চেয়েছিল বাতাসের মাধ্যমে শব্দ পৌঁছে দেবে মানুষের ঘরে ঘরে, তখন কিন্তু তার এই চাওয়াটা বাকি 5টা বন্ধু সবাই তাকে নিয়ে হেসেছিল এবং সবাই তার খিল্লি উড়িয়েছিল যে এ আবার কি, এই মানে হচ্ছে পাগল হয়ে গেছে, এবং সাইকিয়াট্রিস্ট দেখিয়েছিল এবং তার কাউন্সিলিং করানোর চেষ্টা করেছিল যে হয়তো ভুলভাল বকছে। বাট সেই মার্কনি আজকে কিন্তু রেডিও আবিষ্কার করেছে। ইতিহাসের পাতা ঘেটে এরকম 1001 এক্সাম্পল তুমি পাবে, অনেক আছে অনেক। আজকে স্টিভ জবস নিজের অ্যাপেল সৃষ্টি করেছে, যখন সে ভেবেছিল অ্যাপেল এরকম একটা কোম্পানি তৈরি করবে, বাকি 5টা লোক হেসেছিল। আজকে যত ব্যক্তি আছে, যত বিটোফেন বলে একজন আছে, তোমরা একটু জাস্ট গুগল সার্চ করে বা কোথাও একটা থেকে রিসার্চ করে দেখো, বিটোফেন কিন্তু প্রথম সঙ্গীত আবিষ্কার করেছিল এবং সেই সঙ্গীত যে আবিষ্কার করেছে সে নিজেই কিন্তু শুনতে পেত না, মানে তার কান কালা ছিল। যে মানুষটা কানে শুনতে পায় না, সেই মানুষটা আজকে সঙ্গীত আবিষ্কার করে ফেললো। তা ভাবো, আজকে যে এত সফল ব্যক্তি আছে, আজকে সচিন তেন্ডুলকারের হাইট শর্ট, অনেক শর্ট, কিন্তু সেই মানুষটা এমন খেলেছে যে সারা পৃথিবী তার নাম জানে। আজকে শাহরুখ খান, তার হাইট শর্ট, কিন্তু সে কিং, এত বড় একজন সুপারস্টার। আজকে লতা মঙ্গেশকর, তার গানের গলা এত ভালো, কিন্তু সে দেখতে অতটা হয়তো ভালো ছিল না, তার হাইট ঠিকঠাক ছিল না, তার গায়ের রং হয়তো ফর্সা ছিল না। আজকে কত মানুষ আছে যাদের গায়ের রং কালো, যারা হয়তো একটা সময় ঠিক করে কথা বলতে পারতো না। ঠিক করে তুমি কথা বলতে পারো না বিকজ সেটা তুমি হয়তো চেষ্টা করো না, সেই জন্য তুমি পারো না। আজকে প্রত্যেকটা মানুষ যখন ঠিকঠাক ভাবে কথা বলতে পারছে, তো তুমি কেন পারবে না? তুমিও চেষ্টা করলে তুমিও পারবে, এটা তোমার ফল্ট না। তুমি চেষ্টা করোনি কখনো হয়তো, সেই জন্য তুমি পারবে। কিন্তু সেইটা নিয়ে যদি তোমার ওপর কেউ হেসে থাকে, সেটা নিয়ে তুমি কেন ভাবছো? একটা জিনিস মাথায় রাখবে ভাই, তোমাকে একটা ছোট্ট কথা বলে দিই। যখন মানুষকে নিয়ে কেউ হাসাহাসি করে না,
তাদের হাসাহাসি করার কারণ হচ্ছে তাদের ব্যক্তিগত জীবনে কোনো কাজ নেই, তাই সে তোমাকে নিয়ে হাসাহাসি করছে, কারণ তার সময়টা সে তোমায় নিয়ে চর্চা করছে। সুতরাং তুমি কিন্তু তাদের একটা চর্চার বিষয়। আজকে একটা মানুষ কারোর চর্চার বিষয় হয়ে ওঠাটাও কিন্তু একটা বড় ব্যাপার। তুমি কেন এইসব নিয়ে চিন্তা করছো? আমার তো মনে হয় তুমি তোমার নিজের কাজটাকে ফোকাস করো। আশেপাশের মানুষরা তো অনেক কিছু বলবে, আশেপাশের মানুষরা তো বলার জন্যই আছে। আজকে যত সফল মানুষজন এসছে তাদের প্রত্যেকেই আশেপাশের মানুষজনরা কিছু না কিছু বলেছে, কিন্তু তারা কিন্তু তাদের লক্ষ্যে স্ট্রং ছিল, তারা তাদের নিজেদেরকে বিশ্বাস করেছে, নিজেদেরকে গুরুত্ব দিয়েছে, সেই জন্য আজকে তারা এগিয়ে গেছে। আজকে তুমি কেন নিজেকে গুরুত্ব দিতে পারছো না? তুমি নিজেকে গুরুত্ব দিতে পারছো না, তুমি অন্যের কাছ থেকে নিজের গুরুত্ব কি করে চাইছো? তুমি নিজেই নিজের গুরুত্ব দিতে পারছো না। আজকে যদি তুমি নিজেকে গুরুত্ব দিতে, তাহলে তোমার আশেপাশের মানুষজন তোমাকে নিয়ে কি ভাবছে না ভাবছে এসব নিয়ে তো তুমি ভাবতে না। আজকে তুমি নিজেকেই গুরুত্ব দিতে পারছো না, তুমি কি করে এক্সপেক্ট করছো যে আশেপাশের 5টা মানুষ তোমাকে গুরুত্ব দেবে? আগে নিজে নিজেকে গুরুত্ব দাও, গুরুত্ব দিয়ে এমন কিছু একটা করো বা এমন একটা জায়গায় নিজেকে নিয়ে যাও, তখন দেখবে তোমাকে ভাবতে হবে না যে এই মানুষটা কেন আমাকে গুরুত্ব দিচ্ছে না। তখন অটোমেটিক সেই মানুষটার কাছে তুমি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। সুতরাং নিজের গুরুত্ব তৈরি করার আগে কারোর কাছে, আগে নিজের কাছে নিজের গুরুত্বটা তৈরি করো। আর তোমার গায়ের রং কালো না ফর্সা, তুমি মোটা না রোগা, তুমি বেটে না লম্বা, এইগুলো মানুষের কাছে হাসির খোরাক হতে পারে, কিন্তু যে যেমন তার কাছে সেই ভালোই। আজকে প্রত্যেকটা মানুষের মতো। সুতরাং আজকে তোমার মধ্যেও কিছু একটা জিনিস আছে, কোনো ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টটাকে খুঁজে বার করো আর নিজের লাইফে ফোকাস করো। আশেপাশের কোন বন্ধুটা তোমাকে দেখে হাসলো না কাঁদলো, কোন বন্ধুটা তোমাকে দেখে মজা করলো, সেসব না ভেবে তুমি নিজেকে কি ভাবছো, নিজের জন্য কি ভাবছো, নিজের স্বপ্নকে নিয়ে কি ভাবছো, নিজের গুরুত্বকে নিয়ে কি ভাবছো, সেইগুলোতে ফোকাস করো। আমার মনে হয় তাতে তোমার ভবিষ্যৎটা ভালো হবে। আর ভবিষ্যৎটা যদি একবার ভালো হয় না বস, তাহলে এই আশেপাশের মানুষগুলো দেখবে সবাই তোমার কাছে চলে এসছে। সুতরাং নিজেকে জাস্ট এটাই বলো যে আশেপাশের মানুষজন কে কি বলছে বলুক, আমি আমার নিজের কাজটা করব। আর তুমি তোমার নিজের কাজটা করা শুরু করো, দেখবে তোমার থেকে সুখী, তোমার থেকে খুশি আর কেউ থাকবে না। যারা হাসছে তারা একটা সময় পর্যন্ত হাসবে, যখন দেখবে তুমি তাদের থেকে অনেক দূর এগিয়ে গেছো, তখন তারা তোমাকে দেখে হাসবে না, তখন তারা তোমাকে দেখে হিংসে করবে, তখন তারা তোমাকে দেখে জ্বলবে। সুতরাং আগে নিজেকে গুরুত্ব দাও বস, তারপর অন্যের থেকে তুমি গুরুত্ব চাইবে। যেদিন নিজেকে তুমি গুরুত্ব দেবে, সেদিন দেখবে তোমার আর কারোর থেকে গুরুত্ব চাইতে হচ্ছে না, সবাই তোমার কাছে চলে আসছে গুরুত্ব চাইতে। ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাক্টিভ থেকো, মোটিভেটেড থেকো, অবশ্যই হ্যাপি থেকো নিজের জীবনে। যদি কারোর জীবন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ আমার যে কোনো ভিডিও নিচে কমেন্টস করে আমাকে জানাতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে সবার সাথে শেয়ার করে আরও পৌঁছে দাও আমার ভিডিও। ভালো থেকো, ধন্যবাদ, টাটা।